আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে কর্মরত মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারের বিদায়ী সংবর্ধনা। যেতে নাহি দিতে হয় তবু যেতে হয়। তো চলুন আমরা প্রথমেই আব্দুর রাজ্জাক স্যারের জীবন বৃত্তান্ত এবং কর্মজীবনে তার যে চলাফেরা আমরা কিছুটা জেনে নিই। শিক্ষা জীবনের হাতে করে শুরু হয় পুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তারপরে রাজা সূর্যকুমার সেন ইনস্টিটিউট স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। পরবর্তীতে রাজবাড়ী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি অর্জন করেন। তারপর থেকে জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারের পিছনের দিকে তাকাতে হয়নি। এরপর আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে কর্মরত অবস্থায় কর্মে যোগ দেন। উনি হাইকোর্ট বিভাগে যোগদান করেন 15/1/1990 সালে। কর্মজীবন শেষ করেন 4/8/2025, মানে আজকে ওনার শেষ দিন। আমরা ক্রিমিনাল মিস শাখার পক্ষ থেকে ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম জানাই, বিদায় জানাই, আমাদের ভরাক্রান্ত মন নিয়ে বিদায় জানাই। এবং আমরা স্বাগতম জানাই এই কারণে যে যেদিন ওনার বিদায় বেলা, যেদিন ওনার কর্ম শেষ, সেদিনই আমরা ওনাকে সম্মানের সহিত বিদায় দিতে পেরেছি। এটাও আমাদের জন্য একটা সফলতা। অনুষ্ঠান শুরু করতে চাই আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন তেলাওয়াত করতে আসছেন অপ্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ আহসানুল্লাহ। আসছেন আহসানুল্লাহ। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار هامية صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হয়েছি। জনাব আহসানুল্লাহ উনি অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত পাঠ করেছেন। আমরা বক্তব্যে ফিরে যেতে চাই। আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের শাখার প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ ইয়ানামুল হককে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য তার সম্পর্কে। আসসালামু আলাইকুম। অধিকার এই দিনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার এই সেকশনের সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বিদায় দুই রকম। একটা হলো আপনার একটা সামগ্রিক আর একটা চিরস্থায়ী বিদায়। তো একটা বিদায় হলো ধরেন দেয়ার নো অপশন টু কাম হিয়ার, আর একটা হলো মাস্ট হ্যাভ টু গো দেয়ার, যেটা একটা চলে যাবে, আর একটা হলো হয়তো সাময়িক অবস্থানগত বিদায়। তো আমাদের স্যার হয়তো বা অবস্থানগত বিদায় হতো, তার কর্মজীবন ওই পর্যায়ে আবার ওই জায়গায় ফিরে আসা, পরিবার থেকে বের হয়েছে আবার সেই পরিবার ফিরে যাবে, এই যে একটা সার্কেল। তো এর মাধ্যমে যে উনি যে তার জীবনটা পরিপূর্ণ করতে পারছে, এটাই জন্য আসলে সবার কাছে আসলে আল্লাহর কাছে অশেষ রহমত। ফৌজদারি মিশাকের কর্মরত কর্মচারীগণ সকলের ক্ষেত্রে আমার আন্তরিক স্যার। আসলে রাজ্জাক স্যার সম্পর্কে আমি একটি কথাই বলবো, আসলে স্যারের সঙ্গে যে কয়দিন ছিলাম তার সর্বোচ্চ একটা ধমকের কথা ছিল এইরকম যে আমরা যে প্রতিদিন যে ডেইলি লিস্টার রিপোর্ট দেই, তো আমাদের ওই পাশের রুমে আমি থাকতাম, তো হয়তো আসতে একটু দেরি হয়ে যেত। তার সর্বোচ্চ ধমকের কথাটাই ছিল যে আপনাকে বারবার বলতে হয় কেন, এতটুকু তার ধমকের কথা। এ থেকে বোঝা যায় যে তিনি অত্যন্ত একজন ভদ্র এবং নমনীয় একজন মানুষ ছিলেন। তো স্যার তার পরবর্তী জীবন সুন্দর হোক এই কামনায় আমি শেষ করছি। ওনাকে যে সম্মানটা দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এতদিন একসঙ্গে কাজ করেছি একই পরিবারে, আজকে সেই পরিবার থেকে আমার বিদায় নেওয়ার সময় এসেছে।
পরিস্থিতি আসলেই কষ্টকর। আমার কর্মকর্তাদের এবং সহকর্মীদের আন্তরিকতা এবং সহযোগিতাপূর্ণ আচরণ আমার চিরদিন মনে থাকবে। আমার আচার আচরণ, কথাবার্তা, চলাফেরায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। উনি সাজিয়ে গুছিয়ে সব কিছু রেডি করে আমার জন্য রেখে গেছেন, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই, যেটা আমি খুব সহজভাবে পেয়েছি। আর সেই অতিথিকে আজকে আপনারা এখানে সেই মূল্যায়ন দিয়ে এখানে আসন গ্রহণ করার জন্য দাওয়াত করেছেন, তার জন্য আমি অত্র সেকশনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকল সহকর্মীবৃন্দ, ধন্যবাদ আপনাদেরকেও আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য। আসলে আজকে আমরা যে অনুষ্ঠানের জন্য এসেছি সেটা কোনো আনন্দ অনুষ্ঠান নয়, এটা একটা বিদায়ী অনুষ্ঠান। প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করবো যেন প্রধান অতিথি মহোদয় বিদায় স্যারকে তুলে দেন। তো স্যারের কথা কি বলবো, স্যারে অত্যন্ত একজন ভালো লোক ছিল, সবার কাছ থেকেই শুনলেন। আমিও স্যারের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। স্যারে খুব ভালো একজন মানুষ, সরল সোজা, এবং ওনার মনে কোনো ধরনের হিংসা নিন্দা কোনো কিছুই নাই। উনি অত্যন্ত ভালো মানুষ, উনি আমাদেরকে সর্বক্ষণ সহযোগিতা করেছে। তো স্যারের বিদায় জীবন সুন্দর ও সাফল্য কামনা করি। তো স্যারকে ক্রেস্ট এবং উপহার তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়গণ। আমাদের অনুষ্ঠানে উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ আসিফুজ্জামান। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। রাজ্জাক স্যারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তো সর্বোপরি স্যারের জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের সেকশনের পক্ষ থেকে। তো স্যার আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।